হ্যালো হাই বন্ধুরা, আজকে শেয়ার করছি তোমাদের সাথে খুবই সহজ পদ্ধতিতে পুরো নতুন ধরনের খুবই সুস্বাদু সাউথ ইন্ডিয়ান চিকেন বিরিয়ানি রেসিপি। আর এইভাবে বানালে দুর্দান্ত লাগে খেতে আর এবং খুবই সহজেই হয়ে যায়। তো সর্বপ্রথমে বেশ জল গরম বসিয়ে দিলাম, তারপরে পরিমাণ মতন বাসমতি চালটাকে বেশ ভালো করে ধুয়ে নিয়ে বসিয়ে দিতে হবে। তার মধ্যে 2 থেকে 3 চামচ বেশ তেল দিয়ে দিতে হবে, সাদা তেল। তো সাদা তেল দিলে বেশ ভাতটা ঝরঝরে হয়। একটি ঝুড়ির মধ্যে ঢেলে দিতে হবে। আর এদিকে কড়াই গরম হলেই দিয়ে দিতে হবে পরিমাণ মতন তেল, সাদা তেল দিতে হবে এখানে। তারপরে দিয়ে দিতে হবে পরিমাণ মতন পেঁয়াজ কুচু। পেঁয়াজটাকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। এদিকে দেখো দুধটাকে বেশ গরম করে রাখছি, আর এদিকে পেঁয়াজটাকে বেশ ভাপিয়ে ঠান্ডা করতে দিয়েছি। গরম করার পরে পেঁয়াজটা বেশ ভাজা হয়ে গেলেই পেঁয়াজের পেস্টটা দিয়ে দেবো। পেঁয়াজটাকে যখনই ভাপিয়ে নিয়ে এসে বেটে নিলে বেশ ভালো হয়। তারপর পেঁয়াজ বাটাটা বেশি কিছুক্ষণ ভালো করে তেলে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিতে হবে আদা রসুন বাটা। তারপরে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিতে হবে পরিমাণ মতন ঘি। তারপরে একে একে চিকেনের পিসগুলোকে দিয়ে দিতে হবে, আর দিয়ে দিতে হবে তারপরেই বিরিয়ানি মশলা। তো বিরিয়ানি মশলার জন্য এখানে আমি দিয়ে নিয়েছি, দেখো এই যে স্টারি এলাচ আছে, বড় এলাচ আছে, ছোটো এলাচ, দারচিনি নিয়ে নিতে হবে, জায়ফল, লবঙ্গ, সামরিচ সমস্ত বেশি ভালো করে মিক্সিতে ব্লেন্ড করে নিয়ে দিয়ে দিতে হবে। সামান্য এখন চিকেনটা কষানোর সময় কিছুটা দিয়ে দিতে হবে, কিছুটা রাখতে হবে, সবশেষে বিরিয়ানির মধ্যে দিতে হবে। তো এখন দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো, আর সিমে আছে দিয়ে দিলাম এদিকে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর বেশ তারপর সিমে আছে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ ভালো করে সিমে আছে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিতে হবে দুধটা। এখানে গুঁড়ো দুধকে গুলে নিয়ে রেখেছিলাম, তো দুধটা দিয়ে দিলাম। তারপরে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে শুকিয়ে নিতে হবে। বেশ যখনই বেশ সামান্য শুকিয়ে আসলেই দিয়ে দিতে হবে মিঠা আতর, এখানে দিয়ে দিলাম। আর দিয়ে দিতে হবে সামান্য ফুড কালার, এদিকে দিয়ে দিলাম স্বাদ মতন, আবারও দিয়ে দিলাম নুন, চিনি, এদিকে এটা সুগার পাউডার দিলাম। তো তারপরেই দিয়ে দিতে হবে সামান্য শুকনো নারকেল কোড়া এবং দই। তারপরে দিয়ে দিতে হবে ভাপিয়ে রাখা আলুগুলোকে বেশ সামান্য ইয়েলো ফুড কালার দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম। তো সমস্ত বেশ ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে একটি পাত্রের মধ্যে ঘিটাকে বেশি গুলিয়ে নেওয়ার পরে দিয়ে দিতে হবে চিকেন এবং আলুগুলোকে বেশ সমস্ত বেশ ভালো করে ঢেলে নেওয়ার পরে ওপর থেকে দিয়ে দিতে হবে বাসমতি চালের ভাতটা বেশ ভালো করে ছড়িয়ে নেওয়ার পরে ওপর থেকে দিয়ে দেবো সামান্য সামরিচ গুঁড়ো দিয়ে দিতে হবে এবং দিয়ে দিতে হবে পেঁয়াজ ভাজা, এটাকে বেরেস্তা বলে। তারপরে দিয়ে দিতে হবে সামান্য ফুড কালার আর মিঠা আতর এবং দিয়ে দিলাম কারি পাতা, থেকে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, বেশি সামান্য ফুড কালার, আর ঢাকা দিয়ে বেশ 10 থেকে